বড় ভাইরা কত সালের বেশ? এই মুহূর্তে বিদ্যালয়ের বিশাল বড় খেলার মাঠটি দেখতে পাচ্ছেন, বিদ্যালয়ের সিঁড়িঘাট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাশাআল্লাহ। বিদ্যালয়ের পরিবেশটি অন্যরকম। এই পাশে হাই স্কুল আর ঠিক অপর পাশে প্রাইমারি স্কুল। আজকের ভিডিওটি শুরু করছি মাঠের কোণা থেকে। এটা হচ্ছে বিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকান। বিদ্যালয়ের আশেপাশে আর কোনো চায়ের দোকান নেই। এই পাশে দেখতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পূজার ঘর। তো আজকের ভিডিওটি সাথে থেকে সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের বিদ্যালয়টি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। মাশাআল্লাহ, সামনে খুব সুন্দর একটি তাল গাছ, এই পাশে বিদ্যালয়ের পুকুর। তো যারা যারা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন অবশ্যই এই তাল গাছের সাথে সবাই পরিচিত। অনেকের সাথে অনেক স্মৃতি আছে এই তাল গাছের সাথে। হয়তো অনেকে বিদ্যালয়ে যাওয়ার সময় বা আসার সময় এই তাল গাছের থেকে তাল পড়েছে। যাদের সাথে এরকমটা ঘটেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডান পাশে রয়েছে হচ্ছে আলু রাখার হিমাগার, বিশিষ্ট শিল্পপতি জয়নাল আবেদিন সাহেবের। আর ঠিক এই পাশেই দেখতে পারবেন হিমাগারের এই পাশেই মিলন কাকার দোকান। যারা বিদ্যালয়ে অধ্যয়ন করছেন এমন কেউ নাই যে মিলন কাকাকে না চিনে। এটা হচ্ছে বিদ্যালয়ের মসজিদ আর এটা হচ্ছে বিদ্যালয়ের মেন গেট। তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে বিদ্যালয়টি আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই পাশে থাকুন। যদি সম্ভব হয় ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার করুন। বিদ্যালয়ের ভবন আর এই পাশে হচ্ছে একটি জলাশয়, বিদ্যালয়ের পুকুর। আর এই যে সামনে বড় ভাইয়ের রাস্তা আছে, বড় ভাইরা হচ্ছে 2015 সালের বেস, আমাদের এক বেস সিনিয়র। মাশাআল্লাহ, খুব সুন্দর বিদ্যালয়টি এবং বিদ্যালয়ের সামনে নারকেল গাছগুলা, যার রং করা হয়েছে নারকেল গাছগুলা খুবই সুন্দর। এই পাশে হচ্ছে বিদ্যালয়ের ভবন। তো এটি হচ্ছে বিদ্যালয়ের আরেকটি গেট। আমরা গেট দিয়ে প্রবেশ করব এবং বিদ্যালয়টি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বিদ্যালয়ের ডান পাশে দেওয়াল, সামনে হচ্ছে অফিস রুম। এটা হচ্ছে বিদ্যালয়ের নতুন ভবন, এটা হচ্ছে পুরাতন ভবন। এটি আরেকটি পুরাতন ভবন, তবে মধ্যের ভবনটি অনেক পুরাতন। আর এই ভবনটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন একটি ভবন, 4 তলা। আর এই পাশে হচ্ছে নারকেল গাছ, ছোট ছোট নারকেল গাছ। আমরা যখন অধ্যয়ন করতাম বড় বড় নারকেল গাছ ছিল, এখন হয়তো ওগুলা মরে গেছে। সামনে হচ্ছে জাম গাছ, এটি খুব বড় একটি সুন্দর একটি জাম গাছ দেখতে পাচ্ছেন। তবে কৃষ্ণচূড়া গাছটা আমি মিস করতেছি। কোনা দিয়ে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল, এখন তা নেই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বড় 4 তলা ভবন। আমরা যখন অধ্যয়ন করতাম এই ভবনটি ছিল না। যাদের এই ভিডিওটি দেখে পূর্বের স্মৃতি মনে পড়ে গেছে তার অবশ্যই তাদের অনুভূতিটা প্রকাশ করবেন এবং কে কত সালে বেদ ছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বিদ্যালয় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাব প্রাথমিক বিদ্যালয়ের দিকে। অবশ্যই সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি সম্ভব হয় একটি লাইক এবং একটি কমেন্ট করুন। আমরা বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা চলে যাব প্রাইমারি স্কুলের দিকে। প্রাইমারি স্কুলের রাস্তা দিয়ে আমরা প্রাইমারি স্কুলের দিকে হেঁটে যাচ্ছি। প্রাইমারি স্কুলের ডান পাশে একটি জলাশয়, প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন। একটু আগে আমরা হাই স্কুল থেকে ঘুরে আসলাম, এখন হচ্ছে প্রাইমারি স্কুলের দিকে যাচ্ছি। যদি আপনি এই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই কত সালের বেস কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই স্কুলে আপনার সাথে ঘটে যাওয়া একটি
স্মরণীয় দিনের কথা, আপনার স্মৃতির কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পাশ দিয়ে দেখা যাচ্ছে হাই স্কুলটি, আর ঠিক বরাবর রজতরেখা নদী, আর এ পাশে হচ্ছে প্রাইমারি স্কুল। খুব সুন্দর একটি স্কুল, সচরাচর এত সুন্দর প্রাইমারি স্কুল হয় না। তো আর এ পাশে হচ্ছে রজতরেখা নদী, খুব সুন্দর একটি স্কুল। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন।